আমি রাত্রে ঘুমাচ্ছিলাম, হঠাৎ করে বিকট শব্দ। তখন আমরা উঠে দেখছি যে এখানে আগুন জ্বলছে, ঠিক আছে। তখন রাত্র 3টা 2 বাজে। পরে আমরা পানি দিয়ে ওটাকে নিভাই। রাত 3টার দিকে আনুমানিক হয়েছে এবং আমরা ইতিমধ্যে এই ব্যাপারে পুলিশকে অবহিত করেছি। আমরা দেখেছি হচ্ছে আমরা অনেক শব্দ শুনেছি, কেরোসিনের অনেক গন্ধ ছিল। এখানে কিছু অগ্নিসংযোগের চেষ্টা করা হয়েছিল আর কি, আমাদের বাসার মূল দরজা। তো কিছুটা আগুন আমরা দেখেছি এবং আপনারা অলরেডি মনে হয় সবাই কম বেশি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও দেখেছেন। তো এটা থেকে সহজে অনুমেয় যে আগুন ধরানোর চেষ্টা করা হয়েছিল। তো ওইটা আর কি মূল গেট পর্যন্তই ছিল, ভিতর পর্যন্ত আর কি আসেনি এটা। এবং আনুমানিক 3টার দিকে আমার নির্দিষ্ট করা আসলে ওরকম ভাবে পার্টিকুলারলি কারোর প্রতি ওরকম সন্দেহ হয় না। সিসি ক্যামেরা ফুটেজ ওরকম ভাবে দেখা যায় না। একটু কিছুটা ডিস্টার্ব, কিছুটা টায়ার্ড সারাদিনের জন্য। বাট আমি রিয়েলি এপ্রিসিয়েট করি যে আপনারা সবাই যে একটু পরে পরে খোঁজ নিচ্ছেন, আসছেন। আই রিয়েলি এপ্রিসিয়েট দ্যাট। বাট আমি একটু টায়ার্ড, বাট না, আতঙ্কিত একদমই। আমি আশা করব যে খুব দ্রুত আমরা এই ব্যাপারটার বটমে যেতে পারবো। হ্যাঁ, তো অবশ্যই এটা সহজে অনুমেয় যে এটা ছাড়া তো আর কোনো সম্ভাব্য কারণ আমি দেখি না ব্যক্তিগত ভাবে। বোনের নাম হচ্ছে উমা উসমাতুল রাফিয়া, ডাকসু সদ্য নির্বাচিত সদস্য পদে। তো হচ্ছে কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে সব অনেক কিছুতেই তো উনি অ্যাক্টিভ ছিলেন। তো এই কারণে হতে পারে যে অনেক কিছু ব্যাপারেই অনেক শত্রু হয়ে থাকতে পারে, বা এমনও হতে পারে যারা ভিন্ন মতদর্শী তারা হয়তো তার অ্যাপ্রোচটা পছন্দ করছে না, তাদের মধ্যে থেকে কেউ একজন এটা হতে পারে। দোষীদের তদন্তের মাধ্যমে সত্যিকারের যারা আসলেই দোষী তাদেরকে বের করে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি আমরা। হঠাৎ করে সকালবেলা ফোন পাই যে আমাদের জুলাই যোদ্ধা রাফিয়ার বাসায় অগ্নিসংযোগ করা হয়েছে এবং তাদেরকে বিভিন্নভাবে ভয় দেখানোর চেষ্টা করছে। আমি রাফিয়ার পরিবারের কাছে কথা বলে এটাই জানতে পারছি যে তারা ভীতু না, তারা আরো সুসংগঠিত হচ্ছে এবং তারা আমাদেরকে উদ্বুদ্ধ করছে আমরা যেন বিভ্রান্ত না হই এবং বিব্রত বোধ না করি। আমরা বিব্রত বোধ হচ্ছি না, আমরা রাগান্বিত হচ্ছি, কারণ ডক্টর ইউনূস ক্ষমতার মধ্যে থাকা সত্ত্বেও আমাদের আস্থার প্রতীক, উনি ক্ষমতার মধ্যে থাকা অবস্থায়ও আমাদের উপর কেন এরকম হামলা হচ্ছে। উম্মে উসমাতুল রাফিয়া হচ্ছে আমাদের সহযোদ্ধা। আমরা তাকে জুলাই যোদ্ধা হিসেবেই করি এবং আমাদের সহযোদ্ধা হিসেবে এই যে ঘটনা ঘটেছে তার বাসায়, তো এখানে হচ্ছে ডাকসুতে নির্বাচিত হওয়ার পরে রাফিয়া হচ্ছে আওয়ামী যে বিরোধী করেছে এটার প্রতি সোচ্চার ছিল এবং হচ্ছে আমাদের দেখা গেছে যে 32 নাম্বারের যে আন্দোলন ছিল কয়েকদিন আগে, তো সেখানে পুলিশের অসহযোগিতাপূর্ণ আচরণের কারণে রাফিয়া তাদের প্রতি ক্ষিপ্ত হয় এবং হচ্ছে তাদেরকে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য বলে। তো সেখান থেকে হয়তোবা আওয়ামী লীগের যে ছাত্রলীগ বাহিনী আছে, হেলমেট বাহিনী আছে, তারা চেষ্টা করেছে যে তার বাসায় একটা আতঙ্ক তৈরি করার জন্য। তো আমরা এটা নিয়ে মোটেও আতঙ্কগ্রস্ত না, তবে হচ্ছে আমরা তাদের জুলাই যোদ্ধাদের যে ফ্যামিলি আছে তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের কাছে দাবি জানাই এবং যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন জানাই।